ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডে কীভাবে আইডি কার্ড তৈরি করবেন আমি আজকে আপনাদের সেটা দেখাবো ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, কিভাবে আপনি এমএস ওয়ার্ডে আইডি কার্ড তৈরি করবেন। আচ্ছা, প্রথমে আপনি কি করবেন, ইনসার্টে যাবেন। ইনসার্টে যেয়ে এই যে শেপস আছে এখানে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এই যে রেক্টেঙ্গেল টুলটা আছে এটা ক্লিক করে জাস্ট এইভাবে করে নির্দিষ্ট মাপ মতো টান দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন যখন আপনি এটা আনবেন দেখেন শেপ ফরম্যাট নামে একটা অপশন আসছে, তাই না? এখানে দেখেন আমি যে শেপটা নিয়েছি সেটা কিন্তু এখানে মাপ দেখাচ্ছে। আপনি আইডি কার্ডের মাপ নেবেন 3.3 ইঞ্চি, এখানে 3.3 দিয়ে দিবেন। ঠিক আছে, 3.3 আর এখানে দিবেন 2। ঠিক আছে, দেখেন এটা কিন্তু অরিজিনালি আইডি কার্ডের মাপ। আপনি একটু পেজটা একটু বড় করে নেবেন তাহলে আপনার সুবিধা হবে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এটাকে নো ফিল করে দেবেন। নো ফিল করে দেওয়ার পর আপনি আবার রেক্টেঙ্গেল টুলটা নেবেন। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর এখানে ড্রাগ করে নির্দিষ্ট মাপ মতো এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসে দেওয়ার পর এখানে শেপ ফরম্যাটে যাবেন, যাওয়ার পরে আউটলাইনটা নো আউটলাইন করে দিবেন এবং শেপ ফিলটা আপনার যে কোনো একটা সুন্দর কালার দিয়ে দিবেন এবং আমি একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু থাক। দেওয়ার পর আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনটা আছে এডিট শেপ, এখানে ক্লিক করবেন। এডিট শেপ ক্লিক করার পর এডিট পয়েন্টে যাবেন। ঠিক আছে, এডিট পয়েন্টসে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে অ্যাড পয়েন্ট দিবেন। তারপর মাউস ড্র্যাগ করে এখানে সুন্দরভাবে, ঠিক আছে, এভাবে টেনে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে একটা কপি করবেন। ঠিক আছে, এটাকে কপি করলাম। দেখেন কপি করার পর আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট সেন্ড টু ব্যাকে ক্লিক করে দিবেন এবং যেটা আপনি সেন্ড টু ব্যাক করেছিলেন এটা ক্লিক করে আপনি নো ফিল এখানে নো ফিল করে দিবেন এবং আউটলাইনটা করে দিবেন এটা, আর আউটলাইনটা একটু মোটা করে দিবেন। ঠিক আছে, আমি এতটুকু মোটা রাখলাম এবং আমি একটু কিবোর্ডের সাহায্যে একটু উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখেন তারপর কি করবেন, তারপর আমি আবার একটা ইনসার্টে যেয়ে শেপের যেয়ে আমি আবার এই রেক্টেঙ্গেল টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে আবার সুন্দরভাবে এখানে বসে দিলাম আর এটাকে করে দিলাম সেম কালার, এটাও করে দিই এটা, আর শেপ ফিলে যেয়ে আমি গ্রেডিয়েন্টে যেয়ে এটা করে দিলাম। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, আবার ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এই যে ওভাল টুলটা নেবেন, ওভাল টুলটা শিপ চেপে ধরে জাস্ট আপনি নির্দিষ্ট মাপ মতো বসে দিবেন। এখানে বসে দেওয়ার পর আপনি এটাকে নো আউটলাইন করে দেন এবং এটাকে ক্লিক করে শেপ ফরম্যাটে যেয়ে শেপ ফিলে যাবেন। যাওয়ার পর এখানে পিকচার নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং ফর্ম ফাইলে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা পিকচার আনবেন। আমি একটা পিকচার আনছি, আমি এই পিকচারটি আনলাম। দেখেন আপনি নির্দিষ্ট মাপ মতো একটু বসায় দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আনলাম এবং আউটলাইনটা আমি ব্ল্যাক করে দিলাম। আমার কিন্তু অলরেডি অর্ধেক কাজ শেষ। এখন জাস্ট আপনি কি করবেন, এখন খালি নামগুলি বসাবেন। ঠিক আছে, নামগুলি কীভাবে বসাবেন, এখানে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যে এই টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স ধরে এই যে ড্র টেক্সট বক্স আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেমন আমি একটা আমার চ্যানেলের নামটা দিচ্ছি অফিস জোন। দেখেন এখানে কিন্তু সাদা রয়ে গেছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে শেপ ফিলে যে নো ফিল করে দেবেন এবং আউটলাইন করে দেবেন নো আউটলাইন, আর এটাকে করে দিলাম আমি বোল্ড করে দিলাম এবং এটাকে করে দিলাম সাদা আর এটাকে বড় করে দিলাম। হ্যাঁ, দেখেন রাখলেন। রাখার পর এখন এটাকে কপি করে আপনি এখানে আসেন, এখানে এসে এটাকে ব্ল্যাক করে দেন এবং এটাকে আপনার নাম দিবেন। ঠিক আছে, আমি আমার নাম দিলাম এমএস। দেখেন একটু বড় করে দিই, দেখেন আমার নামটা কিন্তু হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে দিলাম আর এটাকে এই যে স্পেসটা একটু রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখানে আমি বসালাম, আমি আরেকটু ছোট করে দিই,
আর এটাকে শেপ ফিলে যেয়ে নো ফিল করে দিই, আর সীমা আউটলাইনে গেলে নো আউটলাইন। ঠিক আছে, আমি এটাকে একটু করে দিলাম, আর এটাকে একটু বড় করে দেন। দেখেন আমার কিন্তু অলরেডি অর্ধেক কাজ শেষ। একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপনি জাস্ট আবার এটাকে কপি করে এখন আপনি এগুলো টাইটেলগুলি বসাবেন। ঠিক আছে, যেমন মোবাইল দিয়ে আপনার যে কোনো একটা নাম্বার দিলেন 019, ঠিক আছে, দিলাম। তারপর আপনি অ্যাড্রেস, কোথায় থাকেন, আপনার মনের ইচ্ছা মতো আপনি দিবেন, যেমন XYZ আমি দিলাম যে কোনো একটা। ঠিক আছে, তারপর ইমেলটা দিলেন, ইমেলটা যে কোনো একটা দিলেন, যেমন xyz@gmail.com। ঠিক আছে, আমি আর কিছু দিলাম না, আমি জাস্ট বসালাম এখানে। এটাকে একটু বোল্ডটা কমিয়ে দেন এবং এটাকে এভাবে করে দেন। আর এগুলি একটু গাঢ় করে দেন, জানি জিনিসটা সুন্দরভাবে বোঝা যায়। এখানে আমি গাঢ় করে দিলাম। দেখেন কাজ শেষ। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো, মনের মতো করে কিন্তু আরও সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করতে পারবেন। এবং আমি আরেকটা জিনিস আনছি, এটাকে নো আউটলাইন দিনে এটা আমি নো আউটলাইন করে দিলাম। আমি একটা কিউআর কোড আনছি, আপনি বার কোডও দিতে পারবেন এবং কিউআর কোডও দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি একটা কিউআর কোড আনছি, এটা আনলাম, এটাকে আমি টেক্সট করে দিলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম। এটাকে আমি সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। দেখেন আমি একটু জুমটা আউট করি। দেখেন আমার কিন্তু একটা আইডি কার্ড তৈরি করা হয়ে গেছে। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে আরও একটু টাইম নিয়ে কিন্তু জিনিসটা করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।